জরাজীর্ণ এই বাড়িটি তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের পৈতৃক বাড়ি। 1946 থেকে 1950 সাল পর্যন্ত রাজশাহীর নবাবগঞ্জ অঞ্চলে তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন ইলা মিত্র। জন্ম কলকাতায় হলেও কিংবদন্তি এই নেত্রীর ছোটবেলার বেশ কিছুটা সময় কেটেছে এই বাড়িতেই। 17 শতক জমির উপর দোতলা ও একতলা দুটি ভবনে 9টি কক্ষ আর একটি প্রধান ফটকযুক্ত বাড়িটি অযত্ন আর অবহেলায় এর অস্তিত্বই আজ বিলীন হওয়ার পথে। একটি ভবনের ছাদের অনেক অংশই ভেঙে পড়েছে, দেয়ালে ধরেছে ফাটল। এছাড়া পৈতৃক বাড়িটি প্রত্নতত্ত্ব সম্পদ হিসেবে ঘোষণা হওয়ার প্রায় 9 বছর পরও করা হয়নি দখলমুক্ত। এমনকি যারা ভোগ দখল করছেন তাদের বাধায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর বসাতে পারেনি কোনো সাইনবোর্ড। 1899 সালে এই বাড়িটি নির্মাণ করেন ইলা মিত্রের দাদা রাজমোহন সেন। পূর্বপুরুষরা দেশত্যাগের পর দখল হয়ে যায় বাড়িটি। শুধু বাড়িটি নয়, দখল করা হয় ইলা মিত্রের বাবা নগেন্দ্রনাথ সেনের রেখে যাওয়া শত শত বিঘা জমি। আমার দাদা কিয়ামুদ্দিন হাজী বিনিময় দলিলিতে কেনেছে এই জমি। জি, ক্রয় করেছে। তাহলে এখানে আপনি বসবাস করছেন কতদিন? এই জায়গায় বসবাস করতে ধরুন ৭৪ সালের থেকে। 2017 সালের জানুয়ারিতে বাড়িসহ 22 শতক জমি সংরক্ষিত প্রত্নসম্পদ হিসেবে ঘোষণা করা হয়। ওই মাসেই গ্যাজেটও প্রকাশ করা হয়, কিন্তু 9 বছরও দখলমুক্ত করা হয়নি বাড়িটি। 1970 সাল থেকে বাড়িটিতে বসবাস করছেন কিয়ামুদ্দিনের উত্তরসূরিরা। তারা বলছেন, প্রতি বছরই আমাদের পুনর্বাসনের আশ্বাস দেয়া হয়, আজ পর্যন্ত রাস্তাটিও সংস্কার করা হয়নি। বসবাস করতেছি 1970 সালের থেকে। এই জায়গা প্রায় আপনারা আসেন হয়রানি করেন, এই হয়রানি আর করেন না। আর এই জায়গায় এই পর্যন্ত বলিয়ে আসতেছি যে ডিসি আসুক, যে এবার হয়ে যাবেন, এবার নিয়ে নিচ্ছে, যে ডিসি আসুক, এরকম আশাই দিয়ে যায়। এবং আজ পর্যন্ত একটা রাস্তাঘাট একটা ইটু ফেলে যায়নি। এই জায়গাটা ইটু ফেলে যায়নি। এরকম আপনারাও কেউ আসবেন না আর হয়রানিও করবেন না। এই জায়গা আর কাজের কাজ নেই। এই জায়গায় এসে এই বাড়িওয়ালাদের কেউ হয়রানি করেন না। বিল্ডিংও ভেঙে যাচ্ছে, এই জায়গা আর আসার দরকার নেই। যদি পারেন সেভাবে আসেন, না পারলে আসার দরকার নেই। আপনাদের মূল বাড়ি কোথায়? আমাদের মূল বাড়ি পাশের গ্রামে হাটহাজারীপুর মধ্যপাড়া। ইলা মিত্র স্মৃতি সংরক্ষণ পরিষদের সদস্য সচিব সুজন বিপ্লব জানান, ইলা মিত্রের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা, কৃষি বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র, ছাত্রীনিবাস ও সড়কের নামকরণের গণদাবিতে আন্দোলন চলমান রয়েছে। নাচল বিদ্রোহের কিংবদন্তি, নাচলের রানীমা, ঝিনাইদহের শৈলকুপার, বাগুটিয়ার রায়পাড়া যে ইলা মিত্রের পিতৃভূমি, আমরা সেখানে দাঁড়িয়েছি। এই বাড়িটা সংরক্ষণের জন্য সরকারি আদেশ আছে। ডিসি প্রশাসন এখানে মাঝে মধ্যে আসেন, দেখে চলে যান, কাজের কোনো কাজ হয় না। আমি এই বাড়ির যারা বসবাসরত বর্তমানে, তাদের দাবির সাথে সম্পূর্ণ একমত। পরিষদের আহ্বায়ক আব্দুর রহমান মিল্টন জানান, এটি সংরক্ষণে স্থানীয় প্রশাসনের প্রতি নির্দেশনা দেয়া হলেও তাদের থেকে আশানুরূপ কোনো ভূমিকা দেখছেন না তারা। ইলা মিত্রের এই পৈতৃক ভিটাবাড়ি সংরক্ষণের জন্য 2010 সাল থেকে এই যাবৎকাল পর্যন্ত, অর্থাৎ 2.5 দশকের বেশি সময় ধরে বিভিন্ন সময়ে আমরা স্থানীয়রা যারা আছি নানাভাবে আন্দোলন সংগ্রাম করেছি এবং এই বাড়িটি সংরক্ষণের দাবি জানিয়ে আসছি। অথচ এখন পর্যন্ত সেটি সংরক্ষণ করা হয়নি। মূলত স্থানীয় প্রশাসনের যে দুর্বলতা এবং তাদের অবজ্ঞা, অবহেলা, উপেক্ষার কারণেই এই যে সম্পত্তি, এই যে সম্পদ, এবং এটিকে সংরক্ষণ করলে একটি পর্যটন কেন্দ্র হতে পারে এখানে। ইলা মিত্রের পৈতৃক বাড়ি দ্রুত দখলমুক্ত করে তার সংগ্রামী জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার দাবি জানালেন সিপিবির এই নেতা। কমরেড ইলা মিত্রের যে বিপ্লবী চেতনা, সেই বিপ্লবী চেতনাকে আমরা সংরক্ষণ করতে চাই এবং আগামী প্রজন্মের মাঝে আমাদের কমরেড ইলা মিত্রের চেতনাকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। বাড়িটি সংরক্ষণের ব্যাপারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা হচ্ছে বলে জানালেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। প্রত্নতত্ত্ব গেজেট করে পুরোটা যদি
যেটা অ্যাকোয়ার করা বা অ্যাকোয়ার করার কার্যক্রম প্রত্নতত্ত্ব অধিদপ্তর আর পরে শুরু করেনি। আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা হয়তো বা বাকি অংশটা শুরু করবে। আর লোকাল যে উপজেলা নির্বাহী অফিসার আছে সে হয়তো আপনাকে আরো ভালো বলতে পারবে। আর এর বাইরে আমি নিজে ওখানে গিয়েছি, আমরা বাকিটা যেটা বললেন সেগুলো আমাদের নলেজে আছে। সরকারের দিক থেকে যেতটুকু আসলে তো একটা পরিবর্তিত সময়ের পরে সরকারের দিক থেকে এগুলো নিয়ে অনেক কাজ হচ্ছে। আমরা 12 বাজার আমাদের যেহেতু এই জায়গাটা একটা বড় কনসেন্ট্রেশন আমাদের, সেটা নিয়েও কথা বলেছি। অন্যান্য যেগুলো আমাদের সাইট আছে তার মধ্যে ইলামিত্রের যে পৈতৃক ভিটা সেটাও আছে। এদিকে উপজেলা নির্বাহী অফিসার বলছেন, বাড়িটিতে বর্তমানে যারা বসবাস করছেন তাদের দাবি তারা সম্পত্তি কিনে নিয়েছেন। এ বিষয়ে গ্যাজেট প্রকাশের পর জমি অধিগ্রহণের কোনো নির্দেশনা আসেনি। আচ্ছা, ওইটার পরে আমরা ফার্দার আর কোনো ইনস্ট্রাকশন পাইনি। 17 সালে একটা গেজেট প্রকাশিত হয়েছে, পরিবার আসছে, এখন পরিবারের দাবি হচ্ছে তারা ওই সম্পত্তিটা কিনে নিয়েছে পরিবার থেকে। এখন তাদের কিভাবে পুনর্বাসন করা হবে বা তারা কোনো জমি অধিগ্রহণ করা হবে কিনা এই ধরনের কোনো ইনস্ট্রাকশন নাই। ঠিক আছে, ইনস্ট্রাকশন পেলে আমরা সেই মতো পুনর্বাসনের বিষয়ে সরকারের আর কোনো সিদ্ধান্ত আসেনি। তেভাগা আন্দোলনের নেত্রী ইলামিত্র 2002 সালের 13 অক্টোবর মৃত্যুবরণ করেন। গরিব, দুঃখী, সাঁওতাল, আদিবাসী, নাচল কৃষক আন্দোলনের নেত্রী ইলামিত্রের পৈতৃক ভিটাবাড়ি সংরক্ষণে 2 যুগ ধরে আন্দোলন চললেও এখনও সেটি দখলমুক্ত করা হয়নি। ধ্বংসপ্রায় এই ঐতিহাসিক বাড়িটির জন্য জমি অধিগ্রহণ ও বসবাসরতদের অন্যত্র পুনর্বাসন না করা হলে শুধু বাড়িটি নয়, ইতিহাস থেকে মুছে যাবে কিংবদন্তি ইলামিত্রের স্মৃতি।